আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গতকালকে আলোচনা শুনেছেন, আগামীকালকেও শুনবেন ইনশাআল্লাহ, আজকেও শুনছেন। তবে মধ্য থেকে মাঝের বক্তাটা হয়ে গেছে বয়সে কম, মাপেও ছোট। আমি দুইটা নিয়েছি উঁচু করার জন্য, তাও নিচে চলে যাচ্ছে। যাই হোক, আমার আলোচনা আপনারা শুনেছেন। না না, আমার আলোচনা শুনেছেন আপনারা? এমন কেউ আছেন সরাসরি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনারা খুব শান্তশিষ্ট মানুষ, সুশিক্ষিত মানুষ। আপনাদের নিয়ে কোরআনের আলোচনা করতে চাচ্ছি, যেহেতু পাশেই কবর। আমরা কবরমুখী আলোচনা করতে চাই, কারণ এটাই হচ্ছে আমাদের জীবনের শেষ জায়গা, শেষ ঠিকানা। ঠিক না? ঠিক খুব একটা জোরে হয়নি, মানে সন্দেহ আছে যে না এখনো সময় হয়নি। কতটুকু সময় আছে জানা আছে কি? আমরা কখন আসব বলতে পারবো? তবে আসতে হবে, এটা তো ঠিক। জয় বলেন, ঠিক না বেঠিক? আসুন আমরা যেন আজকের আলোচনা থেকে এমন কিছু কথা আল্লাহ আমাদের মুখ থেকে বের করে দেন, যে কথাগুলো শুনলে আমরা আখিরাতের জগতে বেঁচে যেতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরে ভাই, একটু জবান খুলে বলেন না আমিন। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের, যিনি মেহেরবানি করে আজকের কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান মনিব আমাদেরকে তৌফিক দিলেন, তাই আসলাম। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হাসপাতালের বেডে রাখতে পারতেন, পারতেন না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে সুস্থতার সাথে আজকের কোরআনের মাহফিলে এসে বসে কোরআনের কথা শোনা এবং বলার তৌফিক যে মহান মনিব আমাদের জন্য দান করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, জবান খুলে দুটি হাত তুলে বলুন তা আল্লাহু আকবার। একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। নেই কেউ? হাত নামান। আগেও ভয় পেয়েছেন, এখনো ভয় পাচ্ছেন। আগে তাকবীর দিলে মামলা হতো, এরকম ইতিহাস স্বচক্ষে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আপনারা নিজেরাই তো সাক্ষী। চাঁপাইনবাবগঞ্জের মাটি কোরআনের ঘাঁটি, কিন্তু আপনাদের আওয়াজ আগের চাইতে কমেছে, বুঝলাম না ভাইজান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান কোন দলের স্লোগান? এই স্লোগান কার? আল্লাহর স্লোগান। দেবে কারা? আল্লাহর বান্দারা। তা আমরা বান্দা কার? তা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে আপনাদের কোনো ঝামেলা আছে? এতে পড়বে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আমাদেরকে কিছু মানুষ টার্গেট করত, যে স্লোগান দেয় কারা কারা, তাদের নামটা লিস্ট করো, থানায় জমা দাও, ধরিয়ে দাও, মামলা দাও, যেন আর কোনোদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে না পারে। এরকম অবস্থা কি আপনারা দেখেন নাই? কথা বলেন না কেন? নিষেধ করছে মনে হয় বাড়িতে, না? যে খবরদার, যুগ জামানা এখনো ভালো হয়নি, কখন কমনে কি হয় বলা যায় না। হুজুর যা বলবে চুপ করে শুনবা, কোনো জবাব দেওয়া যাবে না। নিষেধ করছে নাকি আপনাদের? যা কিছু খাওয়া দাওয়া করতেছেন খান, খুব বেশিক্ষণ খাওয়া হবে না, শেষ করেন। তো আল্লাহর নাম নিতে যারা বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের টার্গেট নিয়ে এলাকা থেকে বিদায় করছে। এখন বলেন, এখানে সর্বদলীয় মানুষ আছেন, আমাকে বলেছেন এই গ্রামটা রাজনৈতিক প্রতিহিংসার গ্রাম নয়,
যে কোনো মানুষ যে কোনো দল করতেই পারে, এই জন্য আমাদের কোনো রাগান্বিত অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ ভালো। আমরাও তো চাই মানুষ যে যা দল করে তা করুক, কিন্তু কোরআনের বিরুদ্ধে যেন কথা না বলে। কারণ আমাদের দলটা ব্যক্তিগত। তবে একটা কথাও জেনে রাখার দরকার, মুসলমান এমন কোন দল করতে পারে না যে দল ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, ইসলাম দেখলেই রাজাকার বলে স্লোগান দেয়, এমন কোন দল মুসলমান করতে পারে না। আপনারা আওয়াজ হয়তো সবাই দিচ্ছেন না, কিছু লোক দিচ্ছেন, আর কিছু লোক চিন্তা করতেছে এই হুজুর কি কোনো দলের হুজুর নাকি, বিপদে ফেলে আবার হুজুর পালিয়ে যাবে নাকি। দেখেন, আপনাদের সাথে আমার রক্তের কোনো কানেকশন নাই, আছে? আপনাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, সেটা কি জানেন? আপনারা হলেন আমার দ্বীনি ভাই। আপন ভাই স্বার্থের জন্য পর হয়ে যেতে পারে, কিন্তু দ্বীনি ভাই বোন কখনো পর হয় না। এতটুকু দাবি কি আমরা রাখতে পারবো না? হয় তা আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার সাথে আপনারা একটু কথা বলার চেষ্টা করবেন, অন্তত আপনাদের উপকার হবে একটা, সেটা হলো ঘুম আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে আর ভয় নয়, আল্লাহর নামে একটা স্লোগান দিয়ে কোরআনের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা কোশ্চেন কালেও সেটা পারবে না। ঘোষণাকার আপনারা জবাব দেন, কোরআন কার বাণী? সৃষ্টি করেছেন, নাজিল করেছেন, প্রেরণ করেছেন কে? এটার হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপর একটি আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে সৃষ্টি করেছি, নাজিল করেছি আমি আল্লাহ, এটার হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। বলুন, কোরআনকে সৃষ্টি করেছেন কে? সবাই জবাব দিচ্ছেন না। কে? খুব চালাক মানুষ আপনার। কোরআনকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটার হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছে, তাহলে কাফেরেরা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে কেমন করে নিভাবে, এমন ক্ষমতা তার কি করে হলো? এত সাহস কেমন করে পেল তারা? মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত তারা ফু দিতেই থাকবে, তারা চেষ্টা করবে কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার, কিন্তু আল্লাহর ঘোষণা হলো তারা চেষ্টা করে যাবে, বৃথা চেষ্টা করে যাবে, কিন্তু কোরআনের বাতিকে কখনো নিভাতে পারবে না। আমরা কি সে কোরআনের পক্ষে থাকতে পারবো? জোরে বলেন, থাকা যাবে? মনে রাখবেন, কোরআন ভিত্তিক যদি জীবন গঠন করা যায়, কোরআন দিয়ে যদি জীবন গঠন করা যায়, জীবন সুন্দর হবে। কোরআন দিয়ে যদি সমাজ গঠন করা যায়, সমাজ সুন্দর হবে। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, রাষ্ট্র সুন্দর হবে। আমার কথার সাথে একমত কারা কারা একটু হাত তুলে দেখান তো ভাই। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন, যে বিশ্বাস আছে আমাদের।
হাত নামান, একটু পরে দেন। ভাই যারা আমার, কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করেছে, তারা চোরের বিচার করেছে, ডাকাতের বিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে কি কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হয়? চোরের বিচার করা হয়েছে। এই বাংলাদেশে 55 বছর বয়স, এই বাংলাদেশের যারাই ক্ষমতায় গেছে তারা কখনো চেষ্টা করেনি যে কোরআন দিয়ে নামাজকে প্রতিষ্ঠিত করব, কোরআন দিয়ে দেশ পরিচালনা করব, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করব। এমন চেষ্টা করার লোকের অভাব বাংলাদেশে খুব কম। কথা ঠিক তো? যা বলবেন বুঝে সুঝে ঠিক বলবেন, আপনাদের না দেখলে তো আমার ভালো লাগতেছে না। ভাই জানে বাবা দিলে আমার লক্ষ্য করুন, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করেছে তারা চোরের বিচার করেছে। কিন্তু এখন চোরের বিচার করবে কিনা? যারা বিচার করবে তো তারা তো বড় চোর। কথা বেশি হয়ে গেল মনে হয়। যদি এখন উচিত কথা কই গায়ের উপর দিয়ে যাবে মই। আমার কথা বুঝতে কি কষ্ট হয়? ক্লিয়ার বোঝা যায় তো? যায় যায়, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, কোরআন দিয়ে যারা বিচার করেছে শুধু মানুষের বিচার করে নাই, কোরআন দিয়ে যারা বিচার করেছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমতা এত দিয়েছিলেন বাতাসের পর্যন্ত বিচার করার সক্ষম হয়েছিল। আমার দিকে তাকাবেন আপনারা, বিরক্ত হলে বলবেন, দোয়া করে দেব। মনে রাখবেন 10টায় উঠেছি, সর্বোচ্চ 11টা পর্যন্ত, আর একটু বাড়াই, 12টা না, আগামীকাল যেহেতু আবার প্রোগ্রাম, ধৈর্যের সাথে আলোচনা শুনলেন। এখন 10টা বাজে, এখন 10:30 বাজে, 11টা পর্যন্ত আলোচনা করব। এরপরে যদি আপনাদের ধৈর্য থাকে আর একটু বাড়াবো ইনশাআল্লাহ। এখন আপনাদের ধৈর্য আছে না নাই এটা বুঝবো কি করে? ওয়াজ যদি খারাপ লাগে আওয়াজ কমাবেন, ওয়াজ যদি ভালো লাগে আওয়াজ বাড়াবেন। এখনো তো আপনাদের ভালো লাগানোর মতো ওয়াজ আমি শুরু করিনি বা হয়নি এখনো, সুতরাং এখন আস্তে করে একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আস্তে। চাঁপাইনবাবগঞ্জের মুসলমানদের এটা যদি আসতে হয় তাহলে জোর আরেকটু তো থাকার কথা। জোরটুকু কণ্ঠের কাছে নিয়ে এসে বলুন সুবহানাল্লাহ। এইরকম যদি থাকে 11টা পর্যন্ত আরেকটু বাড়বে ইনশাআল্লাহ। কখন যে আপনাদের পরীক্ষা করব টেরই পাবেন না। যা যা বলতে বলবো একটু জোরে জোরে বলবেন ইনশাআল্লাহ তাআলা। এক যুবক রাস্তার পাশে বসে আছেন, ওই রাস্তা দিয়ে এক ভিক্ষুক মহিলা ভিক্ষুক রাস্তা দিয়ে কান্না করতে করতে যাচ্ছে। মনোযোগ আমার দিকে দেন। বুড়ি কাঁদতেছেন, যুবক জিজ্ঞেস করতেছে, হে বুড়ি কাঁদছো কেন? বুড়ি বলতেছে, আমি এই রাস্তা দিয়ে ভিক্ষা করে কিছু আটা পেয়েছিলাম। আমার হাতে যে গামলা দেখতেছো, আমার হাতে একটা গামলা ছিল, এই গামলা সহ বাতাস উড়িয়ে নিয়ে চলে গেছে আটা। আমার গামলাও নাই। গামলা বোঝেন তো আপনারা? কি বলেন গামলা? তাই না, গামলা বা গাবলা, ওই যে ভিক্ষুকরা যেটা ভিক্ষা করে বেড়ায় আর কি। হাত থেকে হঠাৎ গামলাও নাই, আটাও নাই। মনটা খুব খারাপ। এই জন্য আমি যাচ্ছি রাজার দরবারে বিচার দেব, আমার যদি কিছু একটু হয়। মনোযোগ আমার দিকে দেওয়ার জন্যই মূলত ওয়াজটা শুরু করলাম। এদিক ওদিক মন দিয়েন না, কিন্তু একটু পরে ঘেরা খেয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীদের জীবনী থেকে আমি কথা বলছি। তো যুবক বলতেছে, হে বুড়ি, তুমি রাজার দরবারে যখন বিচারই দিবা, তুমি বিচার দিবা বাতাসের নামে। দরবারে গিয়ে বলবা যে, বাদশা হুজুর, আমার হাত থেকে আটা আর গামলা বাতাসে উড়িয়ে নিয়ে গেছে,
আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি বাতাসের বিচার করে দেন। এখন মানুষ কি পারে বাতাসের বিচার করতে? বুড়ি চলে গেল রাজার দরবারে, গিয়ে বলতেছেন হুজুর এই এই ঘটনা। রাজা সাহেব তাকে 5 কেজি আটা দিয়েছে। বুড়ি খুশি না বেজার? আপনারা খুশি না? 5 কেজি আটা পেয়ে বুড়ি যা খুশি হইল, যা বলার মতো না। দরবারের সামনে দাঁড়িয়ে আছে যুবক। যুবক বলতেছে, হে বুড়ি খুব খুশি মনে হচ্ছে, কয় 5 কেজি আটা পেয়েছি, খুশি হব না মানে কি? বলতেছে না, আটা পেলে হবে না, রাজার দরবারে যাও, গিয়ে বলো হুজুর আমার আটার দরকার নেই, আপনি বাতাসের বিচার করে দেন। আবার গেল, এবার পেলেন 10 কেজি আটা। এবার খুশি কেমন? আগের চাইতে আরেকটু খুশি। ছেলেটার সাথে আবার দেখা, বলতেছে বুড়ি আমি তোমাকে বললাম আটা নিলে হবে না, তুমি গিয়ে বলবো বাতাসের বিচার চাই। বলতেছে তাহলে কি করবো? কয় আবার যাও। বুড়ি মনে মনে চিন্তা করতেছে আমি তো ওইটাই চাই। আবার গেল, এবার পেল 20 কেজি আটা। বুড়ি তো চরম খুশি, কিন্তু চিন্তা করতেছে আল্লাহ এই যুবকের সাথে যেন আমার আর দেখা না হয়, অন্তত 20 কেজিতেই হবে। সুবহানাল্লাহ কম, মানে আমি বলে দেব তারপর বলবেন, তাই তো? খুব ভালো লোক আপনারা, কিন্তু এত ভালো তা জানা ছিল না। ভাইরা আমার, এই যুবক বলে দিল হ্যাঁ বুড়ি 20 কেজি আটা পেলে হবে না, তুমি যাও, যাওয়ার পর বলো আমার আটার দরকার নাই, বাতাসের বিচার করে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, এ যুবক যখন পাঠিয়ে দিল, বুড়িকে লাস্ট আটা দিল 1 মণ আটা। বুড়ি তো চরম খুশি, কিন্তু রাজা সাহেবকে জিজ্ঞেস করলো, হে রাজা সাহেব আমি বুড়ি মানুষ, আমি একা একা এ আটা বাড়ি নিয়ে যেতে পারবো না, আমার জন্য একটা লোক সেট করে দেন। একটা লোক সেট করে দেওয়া হলো, বলা হলো বুড়ির বাড়িতে এই 1 মণ আটা দিয়ে আসো। বুড়ি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এই যুবকের সাথে যেন আমার আর দেখা না হয়, দেখা হলে যদি আবার ফিরিয়ে দেয়, এবার যদি ফিরে আসে আমার আমও যাবে, সালাও যাবে। আমের এলাকা না আপনাদের? বাহ সুন্দর এলাকা। নাম চাপায়, কিন্তু আমের এলাকা। রাজা নাই, শাহী নাই, রাজে শাহী না, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সবার পরিচয়। তো আপনারা বলেন আমের এলাকার মানুষ, কিন্তু এখন আম নাই। এবার তো আম হবে রমজানের পর, তাই না ভাই? আম পাঠিয়ে দিবেন ওয়াজ ভালো লাগলে, কেমন? আর ভালো না লাগলে তো জীবনেও পাঠাবেন না, আমি জানি। রসিকতা করলাম, পাঠানোর দরকার নেই, কিন্তু একটু কথা বলেন ভাইরা। বুড়ি রাজা রাজদরবার থেকে বাহির হয়ে দেখতেছে ছেলেটা দাঁড়িয়ে আছে। বলতেছে বুড়ি আমি তোমাকে একটা কথা বারবার বলতেছি যে তুমি বলবা যে আমার আটার দরকার নেই, কিসের বিচার চাই? যে বাতাসের বিচার চাই। বুড়ি বলতেছে আমার আর বাতাসের বিচার দরকার নেই বাপ, আমি যে 1 মণ আটা পেয়েছি এতে আমার কয়েক মাস সংসার চলে যাবে। বলতেছে না, আমি তোমাকে জীবনেও আটা নিতে দেব না, চলো এবার আমার সাথে। ছেলেটা চলে গেল বুড়িকে সাথে নিয়ে দরবারে গিয়ে বলতেছেন হুজুর এই বুড়ি কি চায়? বলতেছে বাতাসের বিচার। আপনি দিচ্ছেন কি? আটা। তাহলে তো হলো না, আপনারা কি চান না যে এই বুড়ির বিচার করা হোক? এই বুড়ি যে বিচার দিচ্ছে বাদশার কাছে, সেই বাতাসের বিচার হোক, এটা কি আপনারা জান না? শোনার জন্য রাজি আছেন তো?
তাহলে বাতাসের বিচার আমরা এখন নয়, একটু পরে করব ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করতেছেন হুজুর একটা নিয়ে আসলাম শুধু চা খায়। শোনেন ভাই, রাগ করেন না। নিঃস্বার্থ ভালোবাসে পৃথিবীতে আমার মা ছাড়া আর কাউকে দেখি নাই। আমার মাকে যদি আমি কিছু দিই তাও আমার মা আমাকে ভালোবাসে, যদি কিছু নাও দিই মা আমাদের ভালোবাসে। কিন্তু আপনারা ওয়াজ যদি ভালো লাগে ভাই ভালোবাসে, ওয়াজ যদি ভালো না লাগে চলে যায়, এটাই তো স্বাভাবিক। তো অন্তত আপনাদের ভালো লাগানোর জন্য যদি চা খেয়ে ওয়াজ করা লাগে তাও করতে হবে, রাগ করা যাবে না। এবার জবাব দেন এই কোরআনের মালিককে আরো জোরে। এটার হেফাজতের দায়িত্ব কার? কিন্তু কাফেররা বলতেছে তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে নিভিয়ে দেবে। এমন সাহস, এমন অযোগ্য কথা তারা কি করে বলল? এমন সাহস তারা কোথায় পেল? ভাইজান বাবাজিরা আমার, কাফেরেরা সারা জীবন চেষ্টা করে যাবে কিন্তু কোরআনের বাতি কখনো নিভাতে পারবে না। আমার দিকে তাকান মায়ের আমার, এই যে বাতিগুলো, এইগুলো কি কিসে জ্বলতেছে? ফুটিয়ে নিবানো জিনিস নাকি এরা? আমরা যদি মনে করি এই বিদ্যুতের লাইটটা আমরা ফু দিয়ে নিভিয়ে দেব, সমস্ত মানুষ এক জায়গায় করে যে বাতাসটা বের হয় সেই বাতাসটাও যদি এখানে দেওয়া হয় এরপরেও এই বাতিটা নিভানো যাবে না। যাবে না কি ভাই? এটা ফু দিয়ে নিভানো যায় না। এটা আবার সব সময় জ্বলেও থাকে না, এটাও নিভে যায়। তবে এটাকে বন্ধ করার জন্য ফু দেওয়ার সিস্টেম নাই। এটাকে বন্ধ করতে গেলে নির্ধারিত একটা সুইচ আছে না নাই? সুইচে চাপ দিলেই নিভে যাবে, ঠিক তো? কতক্ষণ না কেন? কোরআনের সুইচ কার হাতে? এটা যদি কেউ শেষ করতে যায় তার ফু শেষ হয়ে যাবে, তার ক্ষমতা শেষ হয়ে যাবে। ও ভাই, কোরআনের আলোকে কখনো কেউ নিভিয়ে দিতে পারে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় 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 ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আস্তে করে বলবেন মারহাবা। জোরে হইলে মানুষে খারাপ বলবে ভাই, জোরে জোরে কন মারহাবা। যুবকদের এ গান ভালো লাগে না। মুসলমান ভাইরা আমার, কথা অনেক বলার আছে, তাহলে লক্ষ্য করুন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ছেড়ে দেয় নাই। এই কোরআনকে সৃষ্টি করার পরে হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির উপরে কোরআন নাজিল হলো কত বছর বয়সে? জোরে বলেন। সবার জানা আছে তো? 40 বছর বয়সের আগে নবীজি অনেক সংগঠন তৈরি করেছেন মানুষদেরকে ভালোর পথে আনার জন্য। নবীজির প্রথম সংগঠন নাম হচ্ছে হিলফুল ফজল। চেষ্টা করেছে ভালোর পথে আনার জন্য, কিন্তু নবীজি ভালোর পথে আনতে পারেননি। কিন্তু নবীজি ভালো মানুষ, তা প্রচার হয়েছে। 40 বছরে আসলো কোরআন। বিশ্ব নবীজি বললেন, চাচা জানেনা আমি মুহাম্মদ তোমাদেরকে একটা কঠিন কথা শোনাতে চাই, সুন্দর কথা শোনাতে চাই, যে কথাটা তোমরা শুনলে বাস্তবতায় আমল করলে দুনিয়ায় এবং আখিরাতে তোমরা সফলতা অর্জন করবে। এমন একটি কথা আমি কি তোমাদেরকে শোনাবো নাকি? সেদিন নবীজি বলেছিলেন, চাচা ওই সত্য কথা শুনলে তোমাদের ভালোই হবে, আমার এই কথাটা তোমরা শুনবে কিনা? সেদিন আল্লাহর নবীর কথার জবাবে আপন চাচারা, তারা ছিল কাফের, সবাই এক বাক্যে বলেছিল, মুহাম্মদ যদি কোনোদিন আমাদের জন্য যা বলেছে সব সত্য বলেছে, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেনি। নবীজি মিথ্যা বলেছেন?
আমরাও মিথ্যা বলি না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ কি মুসলমান না কাফের? তা আমরা কি মিথ্যা বলি না? আমরা বলি না। এক বাপ তার সন্তানকে শিক্ষা দিচ্ছে যে আমাকে যদি কেউ ডাকতে আসে বলবা আব্বা বাড়ি নেই, আব্বা বাড়ি নেই, ঘুমিয়ে পড়েছে। দরজা নক করছে, গেটে নক করতেছে, বাড়ি আছে নামক। ছেলে গেটের কাছে গিয়ে বলতেছে আব্বা বলল আব্বা বাড়ি নেই। বলেন এরকম অবস্থা কি আমাদের সমাজে হয় কি হয় না? বিশ্বনবী বললেন, হে আমার চাচা জানেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে এমন যে কথা শোনাতে চাই, সে কথাটা শুনলে তোমরা ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করবে। সবাই এক বাক্যে বলল, বাবা মুহাম্মদ তুমি বলো, আমরা শুনবো। ও চাচা মানবে তো? বলছে মুহাম্মদ বলবে আর আমরা মানবো না, এমনটি তো হতেই পারে না। ও বাবা মুহাম্মদ, আমাদের মুহাম্মদ জীবনেও ইয়ার কি সলে মিথ্যা বলে না। ও বাবা তোমার বলতে দেরি হবে, আমাদের আমল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলেনি। এই কথার প্রথম স্বীকৃতি দিল কারা? কারা? আপনারা আছেন না বাড়ি চলে গেছেন? কাফেরেরা জবাব দিল মুহাম্মদ জীবনে মিথ্যা বলে নাই। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরনি। তোমারই মতো নেতা পেলে গো ফুটতো সুখের গোলাপ চামেলি বকুল। হে প্রিয় হে নেতা হে রাসূল, মারহাবা কও। আল্লাহর নবী বললেন, ও চাচা আমি যদি সত্যি তোমাদের মাঝে সত্য কথা বলে থাকি, আজকেও মিথ্যা বলবো না। নবীজি খুশি বলেন যে আমার চাচারা আমার কথা বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, চাচা তাহলে তোমরা শুনে নাও। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার দিকে তাকান, আমরা মানুষ না? আমার নবীজি বললেন, হে মানুষেরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমরা বলো লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা। আল্লাহর নবীজির প্রথম দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ নবীজি ভালো মানুষ, এতক্ষণ নবীজি সত্যবাদী, জীবনেও নবীজি মিথ্যা বলেনি। আপন চাচারে স্বীকৃতি দিল, এখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির বিরুদ্ধাচারণ শুরু করে দিল আপন চাচারা। আপন চাচা বলা পায়ের তল থেকে একটা পাথর তুলে বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। শুনতেছেন আমার কথা? আমার নবীজি বলল লা ইলাহা ইল্লাল্লাহ। আপন চাচা পাথরের আঘাত মারলো আর বলল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। কেন ভাই? এতক্ষণ নবীজি ভালো মানুষ, আর এখন কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীজি এখনো হয়ে গেল খারাপ মানুষ। তখন যা ছিল এখনো ওই একই অবস্থা। কোরআনের মিষ্টি মিষ্টি কথা বলবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন থেকে যখন সত্য কথা বলা হবে, এই কথা যখন আপনার দলের বিপক্ষে চলে যাবে, তখন কেন আপনি হুজুরদের প্রতি রেগে যাবেন, কেঁপে যাবেন? কেন যাবেন? মনে রাখবেন, নবী কোরআনের কথা বলেছেন, কালিমার কথা বলার কারণে নবীর বিরুদ্ধাচরণ করলো যারা, এখনো যারা কোরআনের কথা শোনার পর দলের বিপক্ষে চলে যাওয়ার কারণে যারা আলেমদের প্রতি রেগে যায়, ওরা হলো একই বংশের লোক। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবী দাওয়াত দিলেন লা ইলাহা। খুব বেশি কষ্ট হয় মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু, আমার দিকে তাকান, তাকাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো আরবি না বাংলা? নবীর ভাষা কি ছিল? আরবের ভাষা কি ছিল? কাফেরের ভাষা কি ছিল? কালেমার ভাষা, কোরআনের ভাষা, নবীর ভাষা, কাফেরের ভাষা সব আরবি। আমাদের ভাষা কি? কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে সাথে মাতৃভাষার কথা আবু জেহেল আবু লাহাবরা বুঝলো বলেই তারা বিরুদ্ধাচারণ করলো। আমরা কালিমার দাওয়াত দিই, কোনো বিরুদ্ধাচারণ হয় না, বরঞ্চ আরো সম্মানিত হয়। আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, সম্মানিত কি হলো বাবা? আসেন 100 টাকা ভিক্ষা নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে বাবা এসছে দরবেশ বাবা, কিছু খাইতে দাও, হাদিয়া দাও, মাশাআল্লাহ মারহাবা। কিন্তু নবীজি আমার কালিমার দাওয়াত দেওয়ার কারণে পাথরের আঘাত খায়। ও নবীজির উম্মতরা, নবীজি মার খাবে আর তোমরা মিষ্টি নিয়ে পড়ে থাকবা, এই সুন্নাত দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? হাত তুলতে পারলেন না, অবস্থা খুবই খারাপ, তাই তো? এবার আসেন আমার কথার সাথে মিলান। নবীজির মতো মানুষ যদি মার খায়, নবীর উম্মাত যদি দাবি করেন, আপনিও কালিমার দাওয়াত দিতে গিয়ে মার খাবেন। আপনারা কথা বলেন, বোঝার চেষ্টা করেন আমার কথা। নবীজি কয় কালিমার দাওয়াত দিয়েছেন? আমাদের রব কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মাত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের অনেক জোর, কষ্ট হয় ভাই। যেহেতু আমাদের সব এক, আমরা কে আহলে হাদিস আর কে হানাফি এটা নিয়ে মতবাদ করার কিছু নাই। আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। আল্লাহ আমাদের এক হয়ে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী দাওয়াত দিলেন, পাথরের আঘাত খেলেন। সত্য কথা বললেই শুধু পাথর না, মামলা হামলা অত্যাচার জুলুম নিপীড়ন হবে। মামলা দেবে যারা, আবু জেহেল মার্কা লোক তারা। মামলা খাবে যারা, নবীর উম্মাত তারা। এখন বলেন কোন পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে না আবু জেহেলের পক্ষে? থাকা যাবে তো? ও ভাই, কোরআনের সত্য কথা বলার কারণে বাংলাদেশের আলেমেরা জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে বাংলাদেশের স্বৈরাচারের বাচ্চা টিকতে পারেনি। ধরে বলেন ঠিক কিনা? টিকতে পারবেও না।
গোটা পৃথিবীতে যত স্বৈরাচার এই পৃথিবীতে এসেছে শুধুমাত্র কোরআনের বিরুদ্ধাচারণ করার কারণে তারা টিকতে পারেনি। কিয়ামত পর্যন্ত কোনো স্বৈরাচার গোটা পৃথিবীতে টিকতে পারবে না। সুতরাং কোরআনের কথা বলতে গিয়ে হাজারো বাধা বিপত্তিতে যদি বলি, এরপর ইসলামের পক্ষে থাকবো কারা কারা? দূরে হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুন। এখান থেকে একটা জিনিস বুঝে নেন, আমার দিকে তাকান। আমরা অনেক মানুষ কিন্তু এখনো ইসলাম বুঝি নাই। যদি বুঝতাম, ইসলাম বুঝতাম, যদি ইসলামের দিকে এত আহ্বান করা লাগতো না, বাবা আসেন, ভাই আসেন, নামাজে আসেন, এটা বলা লাগতো না। মনে রাখবেন, নবীজির মতো মানুষ কালেমার দাওয়াত দিদিকে অত্যাচার, জুলুম, নির্যাতন হলো। আপনি আমি যদি নির্যাতিত না হয়ে যদি মনে করি যে না, লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের কোণায় বসে থাকো, আর কোনো কাজে নাই, মারাত্মক ভুল হবে। মসজিদ হচ্ছে নামাজের জায়গা। নামাজ পড়ে জমিনে বেরিয়ে পড়ুন। জমিন কার? আরো জোরে। এই জমিনে আইন চলবে কার? আমরা মনে করতেছি জমিন আমার, জমিন আমার বাপের, জমিন আমার দলের, যা ইচ্ছা তাই করব। শুনতেছেন তো আমার কথা? কষ্ট মনে হয় একটু বেশি হয়। এর আগে গান শুনতেন আপনারা, পরের জায়গা পরের জমিন। বাহ, সুন্দর। আপনারা কি, আমি যে মাঝে মাঝে গানের কথোপকথন করতেছে তাতে কি আপনারা রাগ করতেছেন ভাই? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। বিশাল অট্টালিকায় আপনি এখন আছেন, একটু পরে থাকতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই। আসল ঘরে রেখে যাবে। গড় যত বালাখানা, ওই মাটি হবে বিছানা রে। এখন ওই কবরে কি হবে উপায়? মাটি আমি অসহায়। সেদিনকে আমাদের চাইতে অসহায় আর কেউ হবে না। দুনিয়াতে আছি তো, শরীরে অনেক পাওয়ার আছে, মনে করতেছি কি না কি। এই শরীরের রক্ত যেদিন ঠান্ডা হয়ে যাবে, মালাকুল মউত যখন আমাদেরকে নিয়ে যাবে ওই কবরে, সেদিন আর কোনো পাওয়ার চলবে না। চলবে? পাওয়ার দেখিয়ে লাভ হবে? ক্ষমতার ওই দাপটি দিয়ে, ক্ষমতার ওই দাপটি দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আসতে বলেন মারহাবা। ভাইজান, বাবাজিরা আমার, ভাই 11টা তো বেজে গেছে, কি করা যায়? চলবে? চলার পক্ষে কারা কারা একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। না না, হাত তোলেননি তো, ওই যে উনি হাত তোলেননি ভাই, মতলব ভালো না। একটা স্লোগান আমার সাথে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, দৌড়ে সে হুঙ্কারি কররে তোলপাড়, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। এটা হলো শয়তান তাড়ানোর বাংলা দোয়া।
কিছু বাঙালি শয়তান আছে না, ওদেরকে তো তাড়াতে গেলে কিছু বাংলা দোয়া শিখতে হবে, যাতে করে তারা বোঝে। আমাদের বাংলাদেশে এমন রাজনৈতিক দলও আছে যাদের স্লোগানের শুরুতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে লজ্জা পায়। এত আস্তে ঠিক বলতেছেন কে? এমন দল কেন করেন যেই দলের স্লোগানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়া হয় না? মুসলমান, আপনার পরিচয় আপনাকে জানতে হবে। ভাইনামা, বিশ্বনবীজির কপাল ফেটে রক্তাক্ত হয়ে গেল। তারা চিন্তা করলো মুহাম্মদকে আজকের পর থেকে আর কোনোদিন কালেমার দাওয়াত দিতে দেওয়া যাবে না। এখন বলেন, বিশ্বনবীজি কি তাদের ভয়ে কোরআনে কারীম তেলাওয়াত করা বন্ধ করে দেবে? ভয় পাচ্ছে মনে হয় না? বিশ্বনবীজি ভয় পেলেন? আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তেলাওয়াত করা শুরু করে দিল। আবু জেহেলের কানে তেলাওয়াতের আওয়াজ চলে গেল। আবু জেহেল আস্তে করে তেলাওয়াত শোনার জন্য ছুটে চলে গেল। এত সুন্দর তেলাওয়াত কোত্থেকে আসছে এটা জানার জন্য। এত সুন্দর সত্য পৃথিবীর, এই পৃথিবীতে আমি আর কোনোদিন এর আগে শুনি নাই। কোথা থেকে সুর আসতেছে? আল্লাহর নবীজি তেলাওয়াত শুনতে সে চলে গেল মসজিদে নববীতে। বিশ্ব নবীজি তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তেলাওয়াত আবু জেহেল শোনা শুরু করে দিল। আবু লাহাবের কানে চলে গেল, আবু লাহাব চলে গেল। যাদের কানে বিশ্ব নবীজির তেলাওয়াত পৌঁছে গিয়েছিল তারা সকলে তেলাওয়াত শোনার জন্য ছুটে চলে গেল। সবাই মনে করলো আমি এসেছি, অন্য কেউ আসেনি। তেলাওয়াত শুনতে শুনতে দীর্ঘ একটা সময় পার হয়ে গেল। আবু জেহেল আবু লাহাব তারা চিন্তা করলো, মনে করলো যারা কেবল আসলাম কিন্তু সকালে হব বাপ, এরকম দেখ কেন গেল? আল্লাহ নবীজির তেলাওয়াত শুনতে শুনতে তাদের দীর্ঘ একটা সময় চলে গেল, টের পেল না। তারা মনে করলো মনে হচ্ছে যেন সকাল হয়ে গেল। হায় হায়, মানুষ যদি এখন আমাকে দেখে ফেলে তাহলে লোকে তো খারাপ বলবে। ভাষা বোঝে না মা? আবু জেহেল চিন্তা করলো যত দ্রুত সম্ভব এলাকা ছেড়ে পালাতে হবে। পালাবার রাস্তায় একটাই লেগে গেল সব মুখোমুখি ধাক্কা। আবু জেহেলের সাথে আবু লাহাবের ধাক্কা। আবু জেহেল জোর গলায় বলতেছে, কিডা? কে তুমি? কয় আমি আবু লাহাব। কি শুনতে এসেছো? কয় তুমিও যা আমিও তাই। আবু জেহেল বলল, ও আবু লাহাব, আমরাই যদি মুহাম্মাদের জন্য পাগল হয়ে যায়, আমাদের দলের একটা লোক ঠেকাতে পারবো না মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। ওরাও জানে বিশ্বনবীজি মুহাম্মদ যা তেলাওয়াত করতেছে এটা আল্লাহ প্রদত্ত তেলাওয়াত, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বাধা দিচ্ছে কেন? নিজের দলকে টিকিয়ে রাখার জন্য, নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত সত্য এটা সবাই জানে। তখন যেমন আবু জেহেলের বাচ্চারা বুঝতো, বর্তমান বাংলাদেশে আবু জেহেল মার্কা লোকগুলো ঠিকই জানে। প্রখ্যাত মুফাসসিররা আল্লাহর কোরআনের পাখিগুলো যে কোরআনের কথা বলতেছে এগুলো সত্য কিতাব, কিন্তু হুজুরদের নেতৃত্ব যদি আমরা মানি তাহলে আমাদের নেতৃত্ব বাংলাদেশে আর চলবে না। জানে কি জানে না? ভাইরা আমার, বাবা যে আমার, বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির, আমরা যেনাকে কোরআনের পাখি হিসাবে জানি তিনি হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব। তিনি কোরআনের কথা বললে মানুষ, লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো শোনার জন্য চলে যেত। এই কাফেরের বাচ্চারা চিন্তা করলো, এই হুজুর, এই মৌলবী, এই বক্তা যদি এইভাবে কোরআনের কথা বলে আমাদের দলে একটা লোকও আর থাকবে না, সব হুজুরদের দলে চলে যাবে। প্ল্যানটা কি সেরকম না? এরা রাজনীতি শিখেছে ওদের কাছে, আর ওরা শিখেছে শয়তানের কাছে।
জোরে বলেন কথা ঠিক কিনা? এখন কোন দলে থাকবেন, হুজুরদের দলে না কাফেরদের দলে? মুখে বলা সহজ, কাজে করা কঠিন। একটু পরে আমাকে আর ওয়াজ করতে দেবেন না আমি জানি, কিন্তু আমিও করতে চাই না, যত তাড়াতাড়ি সারতে পারে ততই ভালো। সুবহানাল্লাহ বলেন। সেই আওয়াজ আছে আর নেই। সুতরাং আপনারা ভালো থাকেন, আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমি বললাম না পরীক্ষা করব, আপনারা হেরে গেলেন। আল্লাহর নবীর তেলাওয়াত বন্ধ করতে হবে। মুহাম্মদকে তেলাওয়াত, মুহাম্মাদের তেলাওয়াত আমরা আগামী কালকে থেকে আর শুনতে যাব না। বলল কে? আবু জেহেল। আবু জেহেল বলল তোমরা কেউ আর আমরা কেউ আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাব না। ঠিক আছে, এই ওয়াজ জানেন না এমন কোন লোক নাই। মুসলমানদের সবাই জানেন, কিন্তু শিক্ষাটা নিতে চায় না। আবু জেহেল বলল তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। আবু জেহেল আগে গেল। পরের দিন বাড়ি যাবার পর সুবহানাল্লাহ বলেন, কেমন? নগদ নগদ না বলে বাড়ি যাওয়ার পর বলবেন। বাড়ি পর্যন্ত যেতে পারবেন, আগামীকাল মাহফিল শুনতে পারবেন। কয়জন গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? সব জিনিসের গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নেই। ভাই আমার বাবাজির আমার, আবু জেহেল বিশ্ব নবীজির তেলাওয়াত শোনার সাথে চিন্তা করল এই তেলাওয়াত শুনে কি কেউ বাড়িতে থাকতে পারে? আগারে আমি গতকাল নিষেধ করলাম, আজকে আমি কেমন করে যায় আমি নেতা নিষেধ করলাম, আমি যদি আগে যাই আর মানুষ যদি দেখে পারে লোকে তো আমাকে খুব মারাত্মক খারাপ বলবে। ভাইজান বাবাদের আমার, কিন্তু আবু জেহেল চিন্তা করলো এই তেলাওয়াত তো আমি বাড়িতে থেকে শুনতে ভালো লাগছে না, আমি একটু কাছে গিয়ে যদি শুনতে পারতাম আরো কতই না ভালো লাগতো। আবু জেহেল চিন্তা করলাম আমি নেতা নিষেধ করেছি, ওরা তো কেউ যাবে না ভয়ে, আজকে আমি একা তেলাওয়াত শুনতে চলে যাব। আবু লাহাব চিন্তা করলো নেতা নিষেধ করেছে, নেতা তো যাবেই না, আজকে আমি একা যাব। পার্টি নেতা যারা ছিল তারা চিন্তা করলো বড় বড় নেতারা তো নিষেধ করেছে, তারা তো যাবেই না, আজকে আমি যাব। সবার চিন্তা একটা, ওরা কেউ যাবে না, আমি একা যাব। আপনারা বলুন তো ভাইরা, তারা কি কোরআনে কারীম বুঝতো? বুঝতো না? বুঝতো, কিন্তু মানতো না, কিন্তু ভালো লাগতো। কারণ কোরআনে কারীমের তেলাওয়াত কেমন লাগে? আর ভালো তো লাগবে। তেলাওয়াত করতেছেন তিনি, জিনার উপরে কোরআন নাজিল হয়েছে, কেমন লাগবে? গতকালকের আলোচক আলোচনা করে গেছেন কোরআনের, আপনাদের ভালো লেগেছে? আমি ভাঙা কণ্ঠে বলতেছি, আমি আমার মতো করে বলছি, আপনাদের ভালো লাগতেই পারে কোরআনের কথা। এভাবে যত বক্তা, যত আলোচক, যত মানুষ কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এক এক কণ্ঠ থেকে এক একটা সুর ভেসে আসে। কোরআনের সুর কখনো পুরাতন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বাবাদের আমার দিকে একটু তাকান। দুনিয়ার কত গান আপনারা শুনলেন, শোনেননি? কত গান শুনলেন। আমি একটু গানের উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু কোরআন বোঝাতে চাই। কত গান আপনারা শুনলেন জীবনে, যে গান একবার বলার পর দ্বিতীয়বার আর ভালো লাগে না, বলে এটা বাদ দাও, এই ওল্ড গান এখন আর চলে না, এখন নিউ ভার্সন, আগেকারটা বাদ দাও। সোনা বন্ধু রে, বলেননি আপনারা? কোথায় রইলা রে, ওটা কিন্তু এখন চলে না। চাচাদের জামানায় চলতো, এখন আর চলে না। এখন যুবকেরা বলে হুজুর আমাদের ওসব ভালো লাগে না, এখন আমাদের নিউ ভার্সন গান। যে গান, ও গান একবার শোনার পর মানুষ বলবে এটা কোনো গানই না। কিন্তু বিশ্বনবী থেকে শুরু করে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি কোরআনে কারীম তেলাওয়াত করা যায়, কেউ বলবে না এটার একটু পরিবর্তন করার দরকার। কেউ বলেছে? দেখেন আমি আপনাদেরকে বোঝাই। আপনাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব আছে, আজান দেয় না? আজান ছাড়াই নামাজ পড়েন আপনারা? আজানের শব্দ কয়টা? প্রত্যেকটা মুয়াজ্জিন একই শব্দে আজান দেয়, নিজের বানানো কেউ কোনো শব্দ তারা তৈরি করতে পারে না। কেউ বলেন যে আগে আশহাদু আল্লাহ বলো, তারপর আল্লাহু আকবার বলো, বলেছে?
যেভাবে আজান দেওয়ার নিয়ম, মুয়াজ্জিন সাহেবেরা সেভাবে আজান দেয় নিজ কণ্ঠে। কণ্ঠটা নিজের, কিন্তু শব্দটা কার? আল্লাহ। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেরকম বেতন দেন মুয়াজ্জিন সেরকম। বাংলাদেশের সবচেয়ে বড় অবহেলিত হচ্ছে ইমাম আর মুয়াজ্জিন। বেতন 3000 3 মাস বাকি আছে না নাই? এখন আপনি আর একটু শহরে যাবেন, সেখানে মুয়াজ্জিন একটু বেছে বেছে নাই, বেতনে একটু বাড়িয়ে দেয়। সেখানে আজানটা হয়তো একই শব্দ দেয়, কিন্তু সুরটা একটু আলাদা। যত গুড় দেবেন তত মিষ্টি হয়ে গেল। ওখানে হয়তো আজান আরেকটু ভালো হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কর। আপনি যদি বাইতুল মুকাররমে যান, সেখানকার মুয়াজ্জিনের বেতন আলাদা, তার সুরটাও আলাদা, তবে তার সুরগুলো ক্লাসিক্যাল। আজান যেভাবে সুন্দরভাবে দেয়, এরকম বেছে বেছে মুয়াজ্জিন নেয়, সেখানকার সুর তো আলাদা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক না? সেখানে আরো সুন্দর করে আজান দেয়, কত চমৎকার ভাবে, হয়তো আর একটু সুন্দর হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খবরদার বলবেন না ভাই একা বলবি, আপনারা যেন ভুলেও বলেন না, আপনাদেরকে কষ্ট দিচ্ছে আমি খুব বেশি। আমি বুঝাতে চাচ্ছি, দেখেন একই শব্দে মুয়াজ্জিন আজান দেয়। আপনি যদি আবার মক্কায় যান, মদিনায় যান, সেখানকার সুর আর এক রকম। আজকে আর হবে না, আর একদিন হবে ইনশাআল্লাহ। মক্কার হবে না মুয়াজ্জিনের দিন, শুধু মদিনার। মদিনায় যদি যান, সুর আবার আর এক রকম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দ এক, কিন্তু সুর একটু আলাদা। কিন্তু কারোরটা কি খারাপ লেগেছে? কোন কণ্ঠের, কোন মুয়াজ্জিনের কণ্ঠ আপনি একরকম পাবেন না। এক একজন এক এক সুরে আজান দেয়, আল্লাহর কসম কারোরটা খারাপ লাগে না। কিন্তু দুনিয়ার গান কয়বার ভালো লাগে? সর্বোচ্চ 1 2, তারপর বলবে বাদ দাও, ওটা আর ভালো লাগে না। সুতরাং আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতে কখনো অবহেলা করা যাবে? আমরা সেই কোরআনে কারীম শিখতে রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। গুনাহগার দিন দুঃখী ডাকি তোমারে, আমার দয়াল আল্লাহ রে, আমার দয়া কর রে, আমার দয়াল আল্লাহ রে, আমার দয়া কর রে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইজান কি বলছিলাম মনে আছে আপনাদের? বাতাস। কি বলছিলাম? বাতাস। আমি কি এখন বাতাসের ওয়াজ করছি? পাবলিক বড় মারাত্মক, ওই বাতাসের জন্য মনে হয় আপনারা বসে আছেন, নাইলে কখনই বাড়ি চলে যেতেন। ভাইরা আমার, বাবাজির আমার, একান্ত প্রাপন চলে আমার, আল্লাহর নবীজির তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। প্রথম ঘোষণাকারী আবু জেহেল আগে তেলাওয়াত শুনতে চলে গেল, যেহেতু ভালো লাগার বিষয়। আবু লাহাব চলে গেল তার জায়গায়, দাঁড়িয়ে পড়লো নির্ধারিত জায়গায়, যে যার মতো দাঁড়িয়ে পড়লো। ঘটনা ঘটলো গতকালকের মতো। গতকালকেও যা হয়েছিল আজকেও তাই হলো। তেলাওয়াত শুনতে শুনতে সময় পার হয়ে গেল, আবার পালাবার চেষ্টা করলো, আবার ধাক্কা লেগে গেল। আবু জেহেল ধাক্কার সাথে ঠাস করে পড়ে গেল। আবু জেহেল বলতেছে, আজকে আবার কে আসলা? গতকাল নিষেধ করলাম, আজকে আবার কে? আমি আবু লাহাব। কি করতে এসেছো? গতকাল নিষেধ করলাম যে আসা যাবে না, আজকে আবার তেলাওয়াত শুনতে এসেছো, বুঝলাম না। আবু লাহাব উঠে বলতেছে, ভাই নেতা, তুমি নিষেধ করলা, তুমি যদি আসো আমরা কেমন করে বাড়িতে থাকবো? ভালো লাগার বিষয়।
যতই নিষেধ করো না কেন কোনো নিষেধ শোনা যাবে না। ছেলে যদি বাপ যদি বিড়ি খায়, ছেলেকে যদি বলে খবরদার বাপ বিড়ি খাবে না, ছেলে কি বিড়ি খাবে না সিগারেট খাবে? আর বাপ যদি সিগারেট খায়, ছেলেকে বলে খবরদার সিগারেট খাবে না, ছেলে খবরদার সিগারেট খাবে না, তবে গাঁজা খাবে। এটাই তো বাস্তবতা। নেতা যখন নিষেধ করছেন, নেতাই তো মানতে পারে না, নেতার কর্মীরা কি করে মানবে? যেরকম নেতা সেরকম কর্মী। আবু জেহেল বললে এভাবে হবে না। আবু জেহেল বললে আমরা যতই নিষেধ করি না কেন, মুহাম্মদ যদি তেলাওয়াত করে, তেলাওয়াত যদি কারোর কানে চলে যায়, কেউ বাড়িতে থাকতে পারবে না। কি করা যাবে? এই যে উরিদুনা লিতুফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মুখের ফুৎকার দিয়ে, মানে কিসের মুখের ফুৎকার? আমার দিকে তাকান, তাকান। এটা কি ফু দেওয়া না? শুধু এই ফুর নাম, এই তাফসিরে এই কথা বলা হয়নি যে শুধু তাদের মুখের ফুৎকার। এই মুখের ফুৎকার মানে তাদের মুখের কথার দাম, তাদের হাতের ক্ষমতা, তাদের শরীরের ক্ষমতা, তাদের পাওয়ারের ক্ষমতা, তাদের দলের ক্ষমতা, তাদের আইনের ক্ষমতা দিয়ে কোরআনকে বন্ধ করতে চায়। দেখেন কি করলো তারা। আবু জেহেল বলল এভাবে আর হবে না, মুহাম্মাদের তেলাওয়াত আইন দিয়ে বন্ধ করতে হবে। মুহাম্মদ যদি তেলাওয়াত বন্ধ না করে, আমরা যতই নিষেধ করি না কেন, আমরাই থাকতে পারছি না, তাহলে আমাদের দলের লোক কেমন করে থাকবে? সুতরাং মুহাম্মদকে তেলাওয়াত করতে দেওয়া যাবে না। এই যে শুরু হলো, তারা বলল আমরা আমাদের ক্ষমতা দিয়ে মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করব। বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? যারা বলতেছেন না তাদের সন্দেহ আছে। আমাদের বাংলাদেশে একটা দল ছিল, তারা বলতো সমস্ত ক্ষমতার উৎস জনগণ। টাটকা কাফের। কথা বলেন না কেন? চলে যাচ্ছেন নাকি দুই একজন চাচা? চলে যান, চলে যান। আমাদের মাহফিলে লোক ওঠে না ইনশাআল্লাহ। একান্তই যদি প্রয়োজন হয়, এরকমও হয় যে প্রসাব সেভিসে গেলে যদি আবার ওয়াজ হারিয়ে যায়, এর জন্য যায় না, শেষ করেই যাবে। এরকম লোক আছে না? না, ভালো লাগার বিষয় তো। আবু জেহেল বলল ভালো লাগলে কি করা যায়? যেতে তো হবে। তারা আইন পাস করবে। আবু জেহেল বলল আমরা হলাম জাতির নেতা, আমরা হলাম দেশের নেতা, জাতির মাথা। এই দেশ আমার, যেভাবে চালাবো সেভাবেই চলবে, কোনো বিরোধী দল নাই। আপনি যদি ইতিহাসের সাথে মিলান, আবু জেহেল সেদিন বলেছিল আমি যদি এখন আইন পাশ করে বিরুদ্ধাচরণ করার মতো কোনো দল নাই, সংসদ আমাদের, সংসদ সদস্য আমরা, কোনো বিরোধী দলের প্রয়োজন নাই। এরকম অবস্থা কি গোটা পৃথিবীতে আর কোনোদিন হয়েছে নাকি? আপনারা মনে হয় বাংলাদেশে থাকেন না, আপনারা চাপায়ে থাকেন। আর চাপাই মনে হয় বাংলাদেশ না, না? ইন্ডিয়া তো খুব কাছে আপনাদের, সোনা মসজিদ। ওখান থেকে মনে হয় কোনো লাইন ঘাট করে এই দিক দিয়ে কেটে বেড়বেন। চিন্তা ভাবনা এরকম নাকি? কোন বিরোধী দল নাই, আজকে আমরা আইন পাশ করব। আবু জেহেল সেদিন বলেছিল মুহাম্মদ যেখানে তেলাওয়াত করবে সেখানে বাধা দাও। ওলামা ইকরাম আমার সাথে আছেন। সেদিন আবু জেহেল আইন পাশ করেছিল এবং বলেছিল মুহাম্মদ এবং মুহাম্মাদের দলবল যেখানে তেলাওয়াত করবে সেখানে হট্টগোল বাঁধাও, গন্ডগোল বাঁধাও, মারামারি বাঁধাও। আবু জেহেলের ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে রেকর্ড করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা এখনো কোরআনে কারিমে রেকর্ড করে রেখেছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সেদিন আবু জেহেল বলেছিল মুহাম্মদ এবং মুহাম্মাদের দলবল অর্থাৎ তার উম্মতেরা যেখানেই তেলাওয়াত করবে সেখানেই বাধা দিতে হবে।
তারা আইন পাশ করে দিল, আইন পাশ হয়ে গেল। এবার বলেন, তখন বিশ্ব নবীজির কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল সর্বপ্রথম যে শয়তান, তার নাম কি? শরম হচ্ছে নাম বলতে? আবু জেহেলের নাম বলতে কি রাগ হয়? রাগ হয়েই বলেন। নবীর মাহফিলে বাধা দিল কারা? আবু জেহেল। বিশ্ব নবীজির তেলাওয়াত বন্ধ করলো, তেলাওয়াত করা যাবে না। আবু জেহেল চলে গেছে, আমার দিকে দেখা, আবু জেহেল চলে গেছে, কিন্তু আবু জেহেলের কথাটা কোরআনে এখন আছে না নাই? কেন আছে? কেন আছে? আবু জেহেল চলে গেছে, কিন্তু মাহফিলে বাধা দেওয়ার লোক থাকবে। কথা তো কন না, তো ওয়াজ করবো কি করে ভাই? কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা ইতিপূর্বে, তারা হলো আবু জেহেল। আর এখন যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল বা দেবে, তারা হলো আবু জেহেল মার্কা। যারা ঠিক বলতে বললেন না, মতলব ভালো না আমি জানি, কারণ ঠিক বলার হিম্মত সবার হয় না। আপনারা কোন পক্ষের লোক? আবু জেহেলের? কোন পক্ষের? নবীর পক্ষে থাকতে পারবেন? তাহলে ক্লিয়ার কথা শোনেন। 16 বছর যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, 16 বছর পর্যন্ত, ইতিপূর্বে তো বাধা দিয়েছে, 16 বছর যারা ক্ষমতায় থাকার পরে কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে 140 জারি করেছিল, তারা হলো আবু জেহেল মার্কা। এরপর থেকে ক্ষমতায় যারা আসবে, আসার পর মনে করবে আমরাও বাধা দেব। তারা কারা? খবরদার নাম বলা যাবে না, মুখে ঘুমটা দেন, নাম বলেন না, ঝামেলা হয়ে যেতে পারে। আমরা কোনো দল বেদল চিনি না। যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা হলো আবু জেহেল মার্কা। আর যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আমরা মুসলিম হিসাবে সে যে দল করে না কেন, কোরআনের মাহফিলে বাধা দেবে যারা, প্রত্যাখ্যান করব আমরা তাদেরকে। কখনো আমরা কোরআন দিয়ে সাপোর্ট করব না। আমার কথার সাথে কি আপনারা একমত? কারা কারা একমত? হাত তুলে দেখাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। কোরআন থাকবে যেখানে। মাইকম্যান হারিয়ে গেছে মনে হয়। ও ভাই, ওখানে কেন? এখানে আসেন, এই জায়গায় আসেন ভাই, ঘুম আসতেছে। আমি যেখানে ওয়াজ করি, মাইকম্যান আমার সাথে ওয়াজ করে। ওই যে কেটে গেছে মনে হয়, দেখেন ঠিক আছে তো? একটু সাউন্ডটা বাড়িয়ে দেন, লিপটাস মাইক তো। এবার বলেন কোন পক্ষে থাকবে না? এভাবে নয়। আবু জেহেল কোরআনের মাহফিলে বাধা দিল। যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল ওরা হলো আবু জেহেল মার্কা। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের মাহফিলে বাধা দেবে তারা একই গোষ্ঠীর লোক। ভাই, আমরা দল বেদল বুঝি না। বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করে, বলেন আমিন। আমরা আর কোন স্বৈরাচার দেখতে চাই না। সব কিছু দেখা শেষ, চিন্তা ভাবনা করুন। আগামীতে কোরআন হাদিসের বাংলাদেশ। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মগে, খুনার রাগা জানি হবে না। সেদিন আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন। আস্তে করে কোন মারহাবা। এরকম দেশ চান তো আপনারা? যা চলে যাচ্ছেন যান, একটু পরে কিন্তু আর ওটা ওঠে চলবে না। সময় আসার মাত্র 7 মিনিট। বিশ্বনবী তেলাওয়াত তারা বন্ধ করলো কৌশলে। কেমন করে? আমার আল্লাহ কি কৌশল জানে না? জোরে বলেন, জানে কি জানে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলল, আবু জেহেল কৌশলে কোরআনের মাহফিলে বাধা দিল। কোরআনের মাহফিল আর হতে দেবে না, কোরআন তেলাওয়াত করতে দেবে না। আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা বলে দিল, হাবিব গো, ওরা যতই কলা কৌশল করুক না কেন, যতই আইন দিয়ে হোক, আইনের উপরে ফোঁটা দিলেই কিন্তু গয়ন হয়ে যায়। এটা কিন্তু ওরা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল শিক্ষা দিলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিলেন, শুনে নাও, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে, তোমরা যতই কলা কৌশল করো না কেন, ভাই সাউন্ড দেন না কেন, তোমরা যতই কলা কৌশল করো না কেন, আসল কলা কৌশলকারী হলাম আমি আল্লাহ। আসল কলা কৌশলকারীকে, আমার সাথে কথা বলেন আর একটু। আমার আল্লাহ বলেন, আমি যখন কৌশল শুরু করি তখন মানুষের কৌশল শেষ হয়ে যায়। মানে আমার আল্লাহ বোঝান, তোমরা যতই খেলা করো না কেন, ফাইনাল খেলা যখন আমি খেলে ফেলবো, তোমরা আর ফিল্ড তৈরি করতে পারবা না। কি পাওয়ার রে ভাই! পাওয়ারের ঠেলায় মানুষের সাথে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আর দিনের বেলায় খেলা করে। খেলা হবে, খেলা শুরু করার আগেই মাঠ ক্লিয়ার হয়ে গেল। আর আসতে বলেন ঠিক। এখন যদি আমি একটু কথা বলি, আজকে তো এমন একটি গ্রামে আপনাদের মাঝে বসেছি যে গ্রামের সব মানুষ এক, আলহামদুলিল্লাহ। কোনো দলাদলি নাই, কোনো মানামানি নাই। এটাই তো মানুষের, এটাই তো গ্রামের মানুষের ঐতিহ্য বলে মনে করা যায়। দল যা করবা করো, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আর এই মানুষের তৈরি করা রাজনৈতিকের কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এলাকার লোকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ মরার সময় ভাই এলাকার লোক আসবে, তোমার নেতা আসবে না। খবরদার খারাপ ব্যবহার করবেন না। কিন্তু ভাই আমাদের সকলের হৃদয় স্পন্দন হলো কোরআন। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, চুপ করে বসে থাকা যাবে না। যে দলের লোক হোক না কেন, তারা ভালো করে বোঝান, এই গ্রামে বাস করতে হলে, এই দেশে বাস করতে হলে কোরআনকে সম্মান করে চলা লাগবে। আল্লাহর নবীর মাহফিলে বাধা আমার আল্লাহ তাআলা বলে দিলে, হাবিব গো, ওরা যতই কলা কৌশল করে কোরআনের মাহফিলে বাধা দেখ না কেন, আমি আল্লাহ তাআলা কৌশল শিক্ষা দিলাম। ওরা বলতেছে মুহাম্মদ তেলাওয়াত করবে না, আর আমি আল্লাহ তাআলা বলতেছে মুহাম্মদ তেলাওয়াত ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাআলা যদি বোঝান, ও নবী চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা বললাম তুমি তেলাওয়াত করবা, কিন্তু এখন থেকে যতদিন পর্যন্ত আমার হুকুম থাকবে, যেইভাবে তেলাওয়াত করার তুমি সেইভাবে তেলাওয়াত করবা। কমানোর ক্ষমতাও তোমার থাকবে না, বাড়ানোর ক্ষমতাও তোমার থাকবে না। এখন থেকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি গোপনে কালেমার দাওয়াত দিবা। কিভাবে? অর্ডার কার? গোপনে দাওয়াত দেওয়ার যে অর্ডার, প্রকাশ্যে দাওয়াত দেওয়ারও সেই আল্লাহর অর্ডার। নবীজি বললেন, এখন থেকে তুমি দাওয়াত দেবা গোপনে। কেমন করে? গোপনে না প্রকাশ্যে? গোপনে। অর্ডার কার? আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল। কোরআনের ভাষা, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বান্দাদেরকে চলতে বলবে, বান্দা সেভাবে চলবে। নবীজি আমার 3 বছর গোপনে দাওয়াত দিলেন। কত বছর? আবু জেহেল মনে করল মুহাম্মদ আর কালেমার দাওয়াত দেয় না। নবীজি গোপনে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীজির কাছে গোপনে 72 জন মুসলমান হয়েছে। আবু জেহেল টের পায়নি। আবু জেহেল মনে করলো ইসলাম শেষ, মুহাম্মাদের বিরুদ্ধে আইন পাশ করেছি, মুহাম্মদ আর তেলাওয়াত করবে না। ও ভাইজান বাবাজিরা, আপনারা জবাব দেন, নবীজির পক্ষে এখন গোপনে কতজন মুসলমান? আরো জোরে। আবু জেহেল টের পেয়েছে। আবু জেহেল কি মনে করলো? ইসলাম শেষ, ইসলাম আর নাই। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, ইসলাম আছে না নাই সিদ্ধান্ত আমি আল্লাহ। তো
তোমরা যতই আইন পাস করো না কেন কোনো কাজ হবে না। বুঝা গেল? 72 জন মুসলমানদেরকে আমার আল্লাহ তাআলার ঘোষণা, হাবিব গো এখন থেকে আর গোপনে দাওয়াত হবে না। আমি যে আল্লাহ তোমাকে বলেছিলাম গোপনে দাওয়াত দেওয়ার জন্য, আমি সেই আল্লাহ তোমাকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অর্ডার করলাম। আল্লাহর নবীজি সাহাবাদেরকে বলল, আমার আদরের সাহাবারা, তোমরা যারা গোপনে কালেমা গ্রহণ করেছো আজকে 3 বছর, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সাহস তোমরা পাও নাই। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আমার নবীজি সাহাবাদেরকে ঘোষণা করার সাথে সাথে সবাই রাজি, কিন্তু সাহাবাদেরকে ক্লিয়ার ভাবে জানিয়ে দিল এই দেশে তেলাওয়াত করা কিন্তু নিষিদ্ধ আছে, তেলাওয়াত করলেই কিন্তু মামলা, তারপরেও তেলাওয়াত করতে হবে। তোমরা কে কে রাজি আছো? 72 জন সাহাবায়ে রাজি, কিন্তু সবার আগে ছোট্ট একজন সাহাবা, নাম হচ্ছে তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তেলাওয়াত করার জন্য হাত তুলে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি কোরআনে কারীম তেলাওয়াত করব। আমার নবী চিন্তা করলো, এত সাহাবা থাকতে আমার ছোট সাহাবা আগে হাত তুলেছে, বুঝলাম না বিষয়টা কি। নবীজি অনুমতি দিলেন না। নবীজি চিন্তা করতেছে বড় বড় সাহাবাদেরকে পাঠাবো, কিন্তু আল্লাহর নবীর সাহাবা সবার আগে হাত তুলেছে। দ্বিতীয়বার নবীজি বললেন, কে তেলাওয়াত করবা? সবার আগে সে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিয়ে আমি কোরআনে কারীম তেলাওয়াত করব। আমার নবীজি বলল, না না না, তুমি পারবে না, তুমি হাত নামাও। তৃতীয়বার কে আবার হাত তুলবে, কে তেলাওয়াত করতে যাওয়া? তৃতীয়বার আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলে আল্লাহর নবীর সামনে চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে শুনেছি যারা কোরআনের জন্য জীবন দেয় তারা মরে না, আমি সেই পথে জীবন দিতে যাই, আপনি আমার জন্য দোয়া করুন। কোরআনের পথে যারা জীবন দেয় তারা মরে না, তাদের নাম কি? মোহাম্মদ শহীদুল ইসলাম, তাই তো? নামাজ নাই, কালাম নাই, নাম দিয়ে তুই দিল, নামাজ পড়েন না, নাম হলো খাদিজা। পর্দার আড়ালে কি মা বোনেরা আছে? আছে মা বোনেরা আমার, মা বোনেরা আজকে কোরআন নাই, হাদিস নাই, শুধু নাম রাখলে হবে না, নামের সাথে কাজও করা লাগবে, তা না হলে জাহান্নাম থেকে মুক্ত পাওয়া যাবে না। মা বোনদের জন্য কিছু ওয়াজ আমি রেখেছি, আল্লাহ যদি বলার তৌফিক দান করে বলবো, কিন্তু 11:30 পার হয়ে গেছে। এই সাবজেক্টটা শেষ করে দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। না হবে না আমি জানি, কারণ সব ধৈর্য সব সময় থাকে না। লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার হাত তুললেন, নবীজির সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে যাই, যারা কোরআনের জন্য জীবন দেয় তারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজান খুব কষ্ট দিয়েছি, আর দেব না, এই তো অল্প একটু শোনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে শুনেছি যারা কোরআনের জন্য জীবন দেয় তারা তো মরে না, আমি সে পথে জীবন দেওয়ার জন্য রাজি আছি, আপনি যদি একটু অনুমতি দিতেন। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, রাজি আছেন? বিদায় হতে হবে আমাদের, মরতে তো হবে। আপনি চাইলেও মরতে হবে, না চাইলেও এখানে আসতে হবে, সবাইকে আসতে হবে, যেহেতু আশাই লাগবে। তবে প্রত্যেক মুমিনের হৃদয়টা যেন এরকম হয়, আল্লাহ আমাকে যখন মৃত্যুই দিবা, আমার মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয়। শহীদ মৃত্যু যারা হয়, যারা পেয়ে যায় শহীদ মর্যাদা, এপারে মউত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। আরে জোর করে ওয়াজ শোনালাম আপনাদেরকে,
অনেক কষ্ট দিলাম, মাফ করে দিয়ে আর কোনোদিন হয়তো বলতে পারবো না। তবে যতটুকু বললাম লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করার জন্য পাগলের মতো হয়ে গেছে, শুধু একটা অনুমতির ব্যাপার। নবীজি বললেন, আমি বুঝতে পেরেছি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের জন্য সবাই পাগল হয় না, আর যারা পাগল হয়ে যায় তাদেরকে কখনো আল্লাহর পথ থেকে সরানো যায় না। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাতি ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন আমিন। বাংলাদেশে যারা কোরআনের জন্য জীবন দিলেন, আল্লামা সাইদি সাহেব থেকে শুরু করে যত আলেম, কোরআন বাংলাদেশে নতুন করে স্বাধীন করতে গিয়ে বাংলাদেশকে যারা জীবন দিল, আবু সাইদ সহ আল্লাহ তুমি সমস্ত যুবকদের যারা দেশের জন্য জীবন দিল, দেশের মানুষকে ভালো রাখার জন্য জীবন দিল, আল্লাহ তুমি তাদের শহীদ হিসাবে কবুল করে নাও। আরো জোরে বলেন, হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ অনুমতি পেয়ে গেলেন তেলাওয়াত করার জন্য কাবার চত্বরে। কি হলো আজকে না বলি, অন্য একদের বলি ভাই, আজকে শুনবেন, পাবলিক বড় মারাত্মক। কাবার চত্বরে তেলাওয়াত করার জন্য চলে গেল। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? আবু জেহেল যেই দেশে তেলাওয়াত নিষেধ করেছে, ওই দেশে আল্লাহর নবীর সাহাবা তেলাওয়াত শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। কষ্ট হয়, কষ্ট তো হবে, কষ্ট হবে না কেন? কষ্ট পাওয়ার পর কেন বলেন যে কষ্ট হয় না? বলেন যে কষ্ট হয়, তাও হয় না। আর মাত্র 20 মিনিট পর 12টা বেজে যাবে। 5টা মিনিট আলোচনা করার পর দোয়া করছে, লক্ষ্য করেন আল্লাহর নবীর সাহাবা চোখ বুঝে তেলাওয়াত করতেছে, চোখ খুলে দেখতেছে চারি সাইডে মানুষ তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না, তুমি আমার সকল সাধনারে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। আস্তে করে বলবেন মারহাবা। এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য, নবীর হাদিস বলতে পারি না রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। মারহাবা জোরে গো। 12টার সময় কি আর আপনাদের জোর থাকে? আর কতক্ষণ চলে ব্যাটারি? এখন আসলেন মনে হয় আপনারা। কোরআন কে দান করলেন? আলহামদুলিল্লাহ বলেন। চক্ষু দিলেন দেখার জন্য, কান দিলেন কিসের জন্য? হাতি দিলেন, মুখে দিলেন, দিলেন দুটি পারে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। এই গান গাইলে সওয়াব হবে। আপনি যদি বলেন ওরে শাম পানওয়ালা
ওই গান তো আর এখন চলে না। ও যুবকেরা, তরুণেরা, গান যদি গেতে হয় আল্লাহর জন্য গাও। পাথরের পৃথিবীতে, কিসের পাথরের পৃথিবী? পাথরের পৃথিবী। চাচা, এর আগে আপনারা গান শুনেছেন? আরে কত গান! ও গান কিন্তু এখনকার যুবকেরা গান গায় না। আগেকার মানুষ গান গেত অন্তত আল্লাহকে ডেকে, আল্লাহ আল্লাহ। আমি শুধু শুরু করে দেব, গান গাবে মুরব্বীরা। আর এই গান শুনলে তো সওয়াব হবে। আল্লাহর নাম নিয়ে গান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। 5 মিনিট পরে মনে হবে ওয়াজ কেবল নতুন করে শুরু হচ্ছে, কিন্তু আপনারা শুনতে পারবেন না। আমরা জানি 12টা পার করবেন। 12টা পার হওয়ার পর বলবেন হুজুর 1টা বাজান। 1টার সময় বলবেন হুজুর আরেকটু বলেন। এটাই হলো মানুষের স্বভাব। শোনেন ভাই, যুবকদেরকে বলি, হে যুবকেরা, গান গেতে ইচ্ছা করবে এমন গান গেও না যে গানে গুনাহ হয়। আপডেট গান, তোমাদের আপডেট গান হলো আমি পারি না আর পারি না। ও ভাই, ও গান গেলে কিন্তু ভাই গুনাহ হবে। যখন তখন আজরাইল চলে আসতে পারে। ভাগ করতেছেন? কষ্ট খুব বেশি হয়। কষ্ট বেশি হচ্ছে আমি বুঝতে পারছি। আমি ঘামছি, আপনারা চাদর গায়ে দিয়ে বসে আছেন, তার মানে কষ্ট আপনার চাইতে আমার কম হচ্ছে না, বেশি হচ্ছে। লক্ষ্য করুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তেলাওয়াত শুরু করে দিয়েছে। চারি সাইডে মানুষ দাঁড়িয়ে গেছে তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন মারহাবা। ওর মধ্যে থেকে একটা লোক আবু জেহেলকে তাড়াতাড়ি ফোন দিল, ও আবু জেহেল, অবস্থা খারাপ, তাড়াতাড়ি আইসো। আবু জেহেলের মোবাইল নাম্বার জানা আছে। আপনি চিন্তা করতেন হুজুর কি ভুল ভাল ওয়াজ করতেছে। তখন আবু জেহেলের মোবাইল কোথায় ছিল? আবু জেহেলের কি মোবাইল নাম্বার জানা আছে? ও ভাই না, আবু জেহেলকে তখন মোবাইল করে ডাকা না হলেও আবু জেহেলকে সরাসরি ডেকে নিয়ে এসে আল্লাহর নবীর কোরআনে মাহফিলে বাধা দিয়েছিল তখন। আর এখন আবু জেহেলের বাচ্চারা পুলিশ ডেকে নিয়ে এসে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে। ওই একই গ্রুপ, শুধু নাম চেঞ্জ হবে। একই গ্রুপ, কি চেঞ্জ হবে? শুধু নাম চেঞ্জ হবে। সুতরাং চিন্তা ভাবনা করেন, জীবন থাকা পর্যন্ত কোরআন ছাড়বেন? জোরে বলেন ছাড়বেন? আমরা সেই পক্ষে থাকতে রাজি যারা কোরআনকে মানতে চায়, কোরআনকে শিক্ষা দিতে চায়। আপনারা চান না ভাই? আল্লাহ তৌফিক দান করুন। আবু জেহেল আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলল তেলাওয়াত করার অনুমতি তোরে কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল তেলাওয়াত করার জন্য কোনো অনুমতি লাগে না। আগামীকাল বলবেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, 2 ঘন্টা ওয়াজ হয়ে গেলে এখনো সুবহানাল্লাহর ওয়াজ শিখাইতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল তেলাওয়াত করার জন্য আবার অনুমতি লাগবে কেন? মারহাবা গন। ছোট হইলে হবে কি বাপের সমান ভাত খায়? বাংলাদেশে দেখবেন একটা ছোট বক্তা আছে, এই যে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল, নাম হচ্ছে রফিকুল ইসলাম মাদানী। সে বলল সরকার মানে সরকার যদি কোরআন মানে। আমি ওরকম সরকার মানি না যে সরকার কোরআন মানে না। ছোট হইলে হবে কি বাপের সমান ভাত খায়? তো ছোটদেরকে অবহেলা করবেন না। লক্ষ্য পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল আমি তেলাওয়াত করেছি নবীর অনুমতি নিয়ে। কোন কাফের স্বৈরাচারের কথাই কোরআন বন্ধ হবে না। জীবন থাকবে যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে ততক্ষণ। পারলে ঠেকাও। ইমানের চেতনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলে দিল। আবু জেহেল বলল তোর এত বড় সাহস কে দিল বুঝলাম না। এই সাহস শক্তি তুই কোত্থেকে পেলে? ইমানদার বান্দা আল্লাহর গোলামেরা জবাব দেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয়, আল্লাহর
ভয় যাদের অন্তরের ভিতরে, তারা কখনো মানুষের তৈরি করা আইনের কাছে মাথা নত করে না।